কাতালোনিয়ায় বেশ কয়েক সপ্তাহ ধরে ঘটনাবহুল সময় কেটেছে। বার্সেলোনা এখন সামার ট্রান্সফার উইন্ডোতে নিজেদের সামর্থ্যের পুরো সদ্ব্যবহার করতে চাইছে। বার্সা ম্যানেজমেন্ট নিজেদের টার্গেট সেট করেছে এবং লা লিগা কর্তৃপক্ষের আইনকানুনের ভেতরে থেকে কিভাবে নতুন খেলোয়াড় সাইনিং করা যায় সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে। গতকাল বার্সেলোনা জোয়ান গার্সিয়ার সাইনিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, যিনি কিনা চরম প্রতিকূলতা এবং বাধা বিপত্তির পরেও বার্সেলোনায় যোগ দিয়েছেন। এর জন্য জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এদিকে এফসি বার্সেলোনার বাৎসরিক সিনেট মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়ে ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা ক্লাবের বর্তমান ফিনান্সিয়াল পরিস্থিতি, স্পোর্টিং ডেভেলপমেন্ট, নতুন প্লেয়ার সাইনিং এবং পরবর্তী মৌসুমের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। তীব্র উত্তেজনার মধ্য দিয়ে জোয়ান লাপোর্তা গার্সিয়ার সাইনিংয়ের ঘোষণা দিয়েছেন। এছাড়াও সম্ভবত নিকো উইলিয়ামসের দিকে ইঙ্গিত করে লাপোর্তা বলেছেন, আমরা শীঘ্রই জোয়ান গার্সিয়ার সাইনিং করতে যাচ্ছি এবং আমরা খুবই উত্তেজিত যে আরও একজন প্লেয়ারের অন্তর্ভুক্তির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এরপর তিনি ক্লাবের 1:1 রুলসে ফিরে আসার বিষয়ে একটি আপডেট দিয়েছেন। তিনি আত্মবিশ্বাসী যে এটি কার্যকর হবে, যদিও লা লিগার সভাপতি জাভিয়ার তেবাস গতকাল প্রকাশ্যে বার্সার এ দাবি প্রত্যাখ্যান করেছেন। লাপোর্তা বলেছেন, আমরা 1:1 নিয়মের মধ্যেই আছি। ভালো ফলাফল অর্থাৎ শিরোপা জয় এবং প্লেয়ারদের বেতন কমিয়ে আমরা 1:1 রুলসের ভেতর ক্লাবকে নিয়ে আসতে পেরেছি। এটি আমাদের দানি ওলমো এবং পাও ভিক্টরকে রেজিস্ট্রেশন করতে সাহায্য করেছে এবং এখন আমরা সেই সীমার ভেতরেই অবস্থান করছি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানো আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। আমরা নিখুঁত নই, কিন্তু আমাদের এই বোর্ডের কারণেই আজ বার্সা ফিরে এসেছে। আমরা জিততে পারছি। আমরা চাই না যে অন্য কোনো প্রশাসন আমাদের অর্থনৈতিকভাবে আবারও ক্ষতিগ্রস্ত করুক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি করছি। তিনি তার বোর্ডের পারফরমেন্স সম্পর্কে এসব বলেন। নতুন প্লেয়ার সাইনিং এবং রেজিস্ট্রেশনের জন্য লা লিগার 1:1 রুলসের ভেতর ক্লাবকে নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক জাভিয়ার তেবাস এবং জোয়ান লাপোর্তা কার কথা সত্যি হয়।